তৃতীয় টি-20 স্কোয়াডে ফিরলেন শামীম হোসাইন পাটোয়ারি। ঠিক আছে, এখন ধরেন তিনি আবার ফিরে একটা ডাক মারলে এবার যে লিটন কুমার দাসের কি হবে সেটা একটা বিষয়। আসলে লিটন কুমার দাসের কিছুই হবে না। লিটন কুমার দাস মূলত শামীম হোসেনকে ফেরানো নিয়ে এত কথা বলতেন না। তিনি মূলত ইকোসিস্টেমের বিরুদ্ধে একটা চপেটাঘাত করেছেন যে একজন ক্যাপ্টেনকে না জানিয়ে একজন প্লেয়ারকে কীভাবে আপনারা বাদ দিচ্ছেন, বা বাদ দিলেও তাকে জানানোর প্রয়োজন কেন মনে করছেন না সেটা। বাট এই মুহূর্তে আমার মনে হয় শামীম পাটোয়ারির একটা ভালো নক আসলে দরকার। যদিও শেষ 12-13 ইনিংসে তিনি ভয়ানকভাবে ব্যর্থ হয়েছেন, মাত্র দুইটা বোধহয় 30+ নক ছিল, একটা আফগানিস্তানের বিপক্ষে উইনিং কজে এবং আরেকটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে 40 রান, যেটা বাংলাদেশ হেরেছে টপ অর্ডারের ব্যর্থতার কারণে। বাট ইম্প্যাক্টফুল ম্যাচিউর ইনিংস কিন্তু ছিল, সেই দুইটা নকি খুবই ম্যাচিউর ছিল। এখন কথা হচ্ছে শামীম পাটোয়ারি হচ্ছেন আনঅর্থোডক্স প্লেয়ার, হ্যাঁ, এবং মাঝে মধ্যে তিনি আসলে ব্রেইন রেখে আসেন ড্রেসিং রুমে, যে কারণে তার পোটেনশিয়ালিটি থাকার পরও তিনি অনেক সময় 0 রানে আউট হয়ে যান। এটা তার সমস্যা, তার টেকনিকের সমস্যা না। কিন্তু হি ইজ বেটার দেন জাকির আলী অনিক অ্যান্ড নুরুল হাসান সোহান অ্যাজ পার অ্যাজ ইউর টেকনিক্যাল ব্যাটিং কোয়ালিটি ইজ কনসার্ন। ওকে, সো আশা করি শামীম পাটোয়ারি, ইউ হ্যাভ টু মেক ইট কাউন্ট ম্যান। অনেক কিছু এখানে আপনার উপর ডিপেন্ড করবে। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।